किस्मत की लकीरों से বাড়ির সবার কথার অবাধ্য হয়ে বাড়িতে পায়েলকে নিয়ে আসলো শ্রদ্ধা। কেন এমন ভুল সিদ্ধান্ত নিল শ্রদ্ধা? হ্যালো গাইস, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 186তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। গাইস, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাইস, এই নাটকের 186তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বরুণ তানুজাকে বলছে, চাচিজি আমার অভয়ের সাথে এখনই কথা হলো, তারা বাড়িতে ফিরে আসতেছে। এটি শুনে ঋতু বরুণকে বলে তারা দুজনেই আসতেছে, তো তারা আবার কোনোভাবে যেন পায়েলকে নিয়ে না আসে। ঋতুর কথা শেষ হতে না হতেই বাড়িতে শ্রদ্ধা এবং অভয় পায়েলকে নিয়ে চলে আসে। পায়েলকে দেখে তানুজা শ্রদ্ধাকে বলে, আমার মানা করা সত্ত্বেও তোমরা কেন পায়েলকে নিয়ে বাড়িতে চলে এসেছো? তখন ঋতু বলে, শ্রদ্ধা তুমি কেমনে পারলা এমন ভুল কাজটি করতে? তুমি কেন পায়েলকে আবারও বাড়িতে নিয়ে আসলে? এরপর শ্রদ্ধা বলে, আমি এই অবস্থায় তাকে কিভাবে বাইরে যেতে দেই? বাড়ির সবাই তখন বলে, পায়েল বাড়িতে থাকলে পরিবারের ক্ষতি হতে পারে, একে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না। এরপর পায়েলকে ওখানেই রেখে শ্রদ্ধা এবং অভয় রুমের মধ্যে চলে যায়। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার কি মনে নেই পায়েল তোমার সাথে কি করেছিল, মায়ের সাথে কি করেছিল? সে আবারও আমাদের সন্তানের সাথে এমনটাই করতে পারে, ওকে আমরা কিভাবে বিশ্বাস করব? এরপর শ্রদ্ধা বলে, যতই হোক ওর গর্ভে আমাদের সন্তান রয়েছে। অভয় তখন বলে, বাড়ির কেউই তো শ্রদ্ধাকে বাড়িতে রাখতে রাজি নয়, তুমি এখন কি করবে? তখন শ্রদ্ধা বলে, আমার কাছে একটি রাস্তা রয়েছে। এরপর আমরা দেখি অভয় এবং শ্রদ্ধা আবারও ড্রয়িং রুমে ফিরে আসে। শ্রদ্ধা তখন বাড়ির সবাইকে বলে, আমি পায়েল এবং আমাদের অনাগত সন্তানকে আমাদের বাড়িতে রাখতে চাই। ঋতু তখন বলে, এ তুমি কি বলছো শ্রদ্ধা? তুমি কি সব ভেবে বলছো? এই বিষয়টি নিয়ে বাড়ির সবার আপত্তি ছিল, যার কারণে পায়েল বলে, শ্রদ্ধা তুমি কেন বাড়ির সবার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে রাখতে চাচ্ছ? আমি চলে যাচ্ছি। কিন্তু শ্রদ্ধা পায়েলকে তাদের সাথেই রাখতে চায়। পায়েল তখন বলে, আমি আমার জীবনে অনেক পাপ করেছি, আমি এখন এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর শ্রদ্ধা তুমি চিন্তা করিও না, আমি তোমাকে ওয়াদা করছি 9 মাস পর আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব। একথা বলে পায়েল সেখান থেকে চলে যায়। আর শ্রদ্ধা তার পিছন পিছন যায় এবং বলে, পায়েল তুমি আমার কথাটা শোনো। কিন্তু পায়েল তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর পায়েলের পিছু করতে করতে শ্রদ্ধা সিঁড়িতে হোঁচট খেয়ে পরে যেতে ধরে। আর ঠিক সেই মুহূর্তে পায়েল তাকে বাঁচিয়ে নেয়। এতে করে পায়েল তার হাতে বেশ খানিকটা চোট পেয়েছিল। এরপর শ্রদ্ধা পায়েলকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। ঋতু শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এটা ঠিক করছো না, তুমি আবারও পায়েলকে বাড়িতে নিয়ে আসলে এই মেয়ের মাথায় অনেক শয়তানি বুদ্ধি রয়েছে, আমরা একে কিভাবে বিশ্বাস করব? এরপর শ্রদ্ধা বাড়ির সবাইকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পায়েলকে নিয়ে বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব, এতে করে পরিবারেরও কারো কোনো ক্ষতি হবে না, আমার বাচ্চাকেও আমি ভালো রাখতে পারবো। তখন পায়েল বলে, শ্রদ্ধা তুমি আমার জন্য কেন এমনটা করবে? তুমি আমাকে যেতে দাও, আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব। তবে শ্রদ্ধা পায়েলকে তাদের বাড়িতেই রেখে দেয়। এরপর রাতে আমরা দেখি ঋতু তার ঘরের আলমারি থেকে সব গহনাগুলো বের করে গোছাচ্ছে। আর তখন তানুজা ভাবি সেখানে উপস্থিত হয়। আর তানুজা ঋতুকে বলে, ঋতু কি হয়েছে, তুমি গহনাগুলো এখানে বের করছো কেন? তখন ঋতু বলে, আমি এই সব গহনা ব্যাংকের লকারে রেখে আসবো। তখন তানুজা বলে, কেন তুমি ব্যাংকে এগুলো রেখে আসবে? তখন ঋতু বলে, তোমরা তো বাড়িতে চুন্নিকে থাকতে দিয়েছো, এমন চুন্নি বাড়িতে থাকলে আমার গহনা কখন উধাও হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না। আর ভাবিজি 24 ঘন্টার মধ্যে এই পায়েল যদি বাড়ি ছেড়ে চলে না যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। পরের দিন সকালে বাড়িতে ডক্টর আসে। আর ডক্টর পায়েলকে চেক আপ করে দেখে বলে, পায়েলের শরীর খুবই দুর্বল, তাকে একটা ইনজেকশন দিতে হবে। অভয় তখন ইনজেকশনটি কেনার জন্য ডক্টরের সাথে চলে যায়। শ্রদ্ধা তখন পায়েলের পা টিপে দিচ্ছিল, কারণ পায়েল পায়ে অনেক ব্যথা পেয়েছিল। অন্যদিকে আমরা দেখি ঋতু বাড়ির সবাইকে বলছে, শ্রদ্ধা এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে, আমি তো ভাবিজিকে বলে দিয়েছি 24 ঘন্টার মধ্যে পায়েল যদি এই বাড়ি ছেড়ে না যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শ্রদ্ধার বাবা তখন বলে, জীবনে প্রথম শ্রদ্ধা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অভয় ইনজেকশন কিনে নিয়ে বাড়িতে আসে। এরপর পায়েলের হাতে ইনজেকশনটি দেয়, কিন্তু ঠিক তখনই পায়েলের মাথা ঘোরায়, যার কারণে পায়েলের হাত থেকে ইনজেকশনটি মাটিতে পড়ে ভেঙে যায়। আর তানুজা এটি দেখে বলে, এ কি সর্বনাশ হলো, এই ইনজেকশনের দাম 25,000 টাকা ছিল। সো গাইস, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 186তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 187 নম্বর এপিসোড কালকে আসবে আমাদের এই চ্যানেলে। সো গাইস, সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।